একদিকে একলা একটা মানুষ, অন্যদিকে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর 7 জন কিলার। নিয়ম একটাই, হয় দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক কিলারকে মারতে হবে, না হলে নিজেই মরতে হবে। হ্যাঁ, আজ এমন একটা মাস্টারপিস অ্যাকশন আর থ্রিলার ঘরানার গল্পের কথা বলতে যাচ্ছি, যেখানে সার্ভাইভাল গেমের আসল মানেটা আপনারা বুঝতে পারবেন। মুভির নাম কিং অফ কিলার্স, যা 2023 সালে রিলিজ হয়। ভয়ঙ্কর সব টুইস্ট আর বিশ্বাস ভাঙার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া একটা মানুষের গল্প শোনাবো আজকের মুভি এক্সপ্লেনেশনে। হ্যালো অডিয়েন্স, আশা করি সবাই সুস্থ আছেন। যারা হার্ডকোর অ্যাকশন আর থ্রিলার পছন্দ করেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা মুভি। তো দেরি না করে সোজা চলে যায় মুভির মূল গল্পে। গল্পের শুরুতে আমরা দেখি মার্কাস গ্যারান নামের একজন প্রফেশনাল কিলারকে। মুখে নকল দাড়ি গোঁফ লাগিয়ে সে ঢুকে পড়ে একটা বারে। চেহারাটা এমনভাবে বদলে নেয় যাতে চেনা লোকও তাকে চিনতে না পারে। তার টার্গেট আসার অপেক্ষায় বসে থাকে সে। একদম শান্ত ভঙ্গিতে ড্রিঙ্ক অর্ডার করে, যেন কোনো টেনশনই নেই তার মধ্যে। কিছুক্ষণ পরেই তার টার্গেট চলে আসে। মার্কাস কোনো রকম সময় নষ্ট না করে একদম নিখুঁত মুভমেন্টে সোজা তার টার্গেটের কাছে যায় এবং চোখের পলকে কাজ শেষ করে দেয়। তার কাজ এতটাই ফাস্ট আর অ্যাকুরেট যে বারের অন্য কেউ কিছু বুঝে ওঠার আগেই সে কাজ শেষ করে বেরিয়ে আসে। বাইরে এসে সে তার বস রবার্ট অ্যাগজেনকে ফোন করে কাজের আপডেট দেয়। বস তার কাজে দারুণ খুশি হয় এবং জানায় যে আগামীকাল রাতের জন্য আরেকটা স্পেশাল কাজ আছে। এরপর আমরা প্রথমবার দেখি মার্কাসের পারিবারিক জীবন। স্ত্রী কার্লা আর ছোট্ট মেয়ে কিম্বারলিকে নিয়ে তার একটা সুন্দর সংসার আছে। তবে পরিবারের কেউই জানে না মার্কাস আসলে কি কাজ করে। কার্লা মনে করিয়ে দেয় আজ তাদের বিবাহবার্ষিকী, রাতে ডিনারে যাওয়ার কথা। মার্কাস কথা দেয় যে কাজ শেষ করে সে ফিরে আসবে, কিন্তু এই কথাটাই পরে তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। আসলে ব্যাপারটা হলো, পরদিন সন্ধ্যায় মার্কাস তার গোপন আস্তানায় গিয়ে আবারও সেই ছদ্মবেশ ধারণ করে নির্দিষ্ট রেস্টুরেন্টে পৌঁছায়। আজকের টার্গেট একদল রাশিয়ান লোক। অন্যদিকে আমরা দেখতে পাই কার্লা ডিনারে যাওয়ার জন্য খুব সুন্দর করে সেজেগুজে রেডি হচ্ছে। ঠিক এই সময়েই তার ফোনে একটা মেসেজ আসে, যেটা দেখতে মনে হয় মার্কাসের নাম্বারই। মেসেজে বলা হয় প্ল্যানে কিছু একটা পরিবর্তন হয়েছে। কার্লাকে যেন ওই নির্দিষ্ট রেস্টুরেন্টেই সরাসরি চলে আসে। কার্লা কিছু না বুঝেই সেখানে চলে যায়। ঠিক তখনই ভেতরে শুরু হয়ে যায় ভয়ঙ্কর গোলাগুলি। মার্কাস সবাইকে মেরে দরজা খুলতেই দেখে বাইরে কার্লা রক্তাক্ত অবস্থায় দাঁড়ানো। ক্রসফায়ারের কয়েকটা গুলি তার গায়ে লেগেছে, আর সেখানেই তার ভালোবাসার মানুষটার মৃত্যু হয়ে যায়। এরপর কেটে যায় পুরো একটা বছর। মার্কাস এই এক বছরেও নিজেকে ক্ষমা করতে পারেনি। সে মনে করে কার্লার মৃত্যুর জন্য দায়ী আসলে সে নিজেই। কিলিং প্রফেশন পুরোপুরি ছেড়ে দিয়েছে সে, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছে সম্পূর্ণভাবে। কিম্বারলি বেশিরভাগ সময় থাকে তার দাদির কাছে, কারণ মার্কাস তাকে সময় দিতে পারে না। মার্কাসের মা তাকে বোঝায় কিম্বারলি একটা মা হারিয়েছে ইতিমধ্যেই, এখন বাবাকেও হারাতে চায় না মেয়েটা। জীবনটা আবার শুরু করার সময় এসেছে। এরপর দেখতে দেখতে পুরো একটা বছর কেটে যায়। তাই মার্কাসের উচিত সব ভুলে নতুন করে জীবন শুরু করা। এরপর মার্কাস বাসায় ফিরে আসে। সে কম্পিউটারে বসে কাজ করছিল। ঠিক এই সময়ে মার্কাসের কাছে একটা অদ্ভুত পার্সেল আসে রোমান নামের একটা লোকের কাছ থেকে। ভেতরে একটা পেন ড্রাইভ, আর তাতে একটা ভিডিও, যেখানে বলা হয় কিং অফ কিলার্সকে মারার বদলে অফার করা হচ্ছে $10 মিলিয়ন। কিন্তু মার্কাস তখন সবকিছু ছেড়ে দিয়েছে বলে এই অফারটা পাত্তা দেয় না। কিছুদিন পর কিম্বারলির জন্মদিন আসে। ছোট্ট একটা পার্টি হয়, সবাই খুশি থাকার চেষ্টা করে। কেক কাটার সময় কিম্বারলি একটা উইশ করে আর বাবাকে বলে তার একটা ইচ্ছা, বাবা যেন আগের মতো খুশি হয়ে যায়। এই কথা শুনে মার্কাস একদম ভেঙে পড়ে, মেয়েকে জড়িয়ে ধরে। এরপর সিন শিফট হয়। মার্কাস বাসায় বসে তার ওয়াইফের মৃত্যুর ইনভেস্টিগেশন করছিল। তখন তার বাসায় রোমান নামের ওই লোকটা আসে আর অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কেন এত দামি একটা অফার সে রিজেক্ট করতে চাচ্ছে। তখন মার্কাস জানায় সে আর এই প্রফেশনে থাকবে না। এরপর রোমান তাকে একটা কার্ড ধরিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর তার মা তাকে কল করে বলে কিম্বারলির হার্টে একটা মারাত্মক সমস্যা ধরা পড়েছে। সে হাসপাতালে গেলে ডাক্তার তাকে জানায় দ্রুত অপারেশন করতে হবে, আর খরচটাও আকাশ ছোঁয়া। এখন মার্কাসের সামনে আর কোনো অপশন নেই। মার্কাস এবার তার বস রবার্ট অ্যাগজেনের কাছে গিয়ে জানায় সে ওই $10 মিলিয়ন অফারটা নিতে চায়। নাম শুনে অ্যাগজেন থমকে যায় আর বলে এই মিশনে যাওয়া মানে মৃত্যুকে দাওয়াত দেওয়া।
কারণ এই লোককে আজ পর্যন্ত কেউ চোখেই দেখেনি। একজন নিজের জমানো টাকা দিতে চাইলেও মার্কাস রাজি হয় না। মেয়ের জীবনের কথা ভেবে সে টোকিওর উদ্দেশ্যে রওনা দেয়। টোকিওতে পৌঁছে মার্কাস রোমানের সাথে একটা সিক্রেট লোকেশনে যায়। দরজা খুলতেই সে অবাক হয়ে যায়, কারণ গোটা রুম ভর্তি দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সব কিলার। মার্কাস ভেবেছিল সে একাই সিলেক্টেড, কিন্তু এখানে দেখা যাচ্ছে আরও 6 জন টপ লেভেলের ফাইটারকে ডাকা হয়েছে। কেউ স্নাইপার, কেউ নিনজা এক্সপার্ট, কেউ বা সাবেক মিলিটারি ইন্টেলিজেন্সের লোক। একটা স্ক্রিনে ভেসে ওঠে ইয়র্গ ড্রাকোসের মুখ। ড্রাকোস জানায় সে নিজেই আসলে কিং অফ কিলার্স, আর এখানে যারা আসছে তাদের কাজ হলো তাকে মারা। এখন একটা বিষয় ক্লিয়ার করে রাখি যে ড্রাকোস আসলে নিজেকে যাচাই করার জন্য এই আয়োজনটা করে। এরপর ড্রাকোস জানায় যে এটা কোনো সাধারণ কন্ট্রাক্ট না, এটা একটা কম্পিটিশন। যে বেঁচে থাকবে শেষ পর্যন্ত সে পাবে পুরো টাকা, আর সাথে পাবে কিং অফ কিলার্সের খেতাব। তারপর সবাইকে বলা হয় নিজের পছন্দ মতো অস্ত্র বেছে নিতে। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সব হাতিয়ার সাজানো আছে এখানে। অস্ত্র বাছাইয়ের পর শুরু হয় কয়েন ড্র। যার কয়েনে সবচেয়ে ছোট নম্বর উঠবে সে সবার আগে যাবে ড্রাকোসকে মারতে। কপাল খারাপ মার্কাসের, প্রথম নম্বরটা ওঠে তার নামেই। কিন্তু ডাইসন নামের একজন ফাইটার, সে নিজের ক্ষমতার উপর প্রচণ্ড কনফিডেন্ট, তাই সে মার্কাসের জায়গা নিজে নিতে চায়। মার্কাস আপত্তি করে না। ডাইসন অন্ধকার রুমের ভেতর দিয়ে খুব সাবধানে এগোতে থাকে ড্রাকোসকে খোঁজার জন্য। কিন্তু ড্রাকোস তার নিজের এলাকায় কতটা ভয়ঙ্কর সেটা একটু পরেই বোঝা যায়। সে পুরো বিল্ডিং জুড়ে অসংখ্য মরণ ফাঁদ পেতে রেখেছিল। ডাইসন একটা ভয়ঙ্কর শব্দের ফাঁদে পড়ে যায়, যার তীব্রতায় তার কান দিয়ে রক্ত বের হতে শুরু করে। সে ব্যথায় পাগলের মতো হয়ে গেলে ঠিক সেই সুযোগটাই নেয় ড্রাকোস। সে খুব সহজেই ডাইসনকে নির্মমভাবে হত্যা করে। এই দৃশ্য স্ক্রিনে দেখে বাকি সবাই স্তব্ধ হয়ে যায়। মার্কাস তখন চিৎকার করে বলে যে এটা স্রেফ প্রতারণা। ড্রাকোস নিজে আগে থেকেই ফাঁদ বিছিয়ে রেখেছে। ফেয়ার গেম হতে হলে সবাইকে একসাথে তার বিরুদ্ধে লড়তে হবে। বাকিরাও একমত হয়। ড্রাকোস এই দাবি মেনে নিলেও একটা শর্ত জুড়ে দেয় যে তার আগে বাকি 5 জনের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে, আর বেঁচে থাকা 4 জন একসাথে তার মুখোমুখি হবে। এই কথায় সবার মধ্যে অবিশ্বাস ছড়িয়ে পড়ে। শেষমেশ তাদের মধ্য থেকে একজন নিজে থেকেই একা লড়তে এগিয়ে যায়, কিন্তু ড্রাকোস তাকেও খুব দ্রুত শেষ করে দেয়। এবার মার্কাস, আশা খান্না, রেন আর আন্দ্রে একসাথে লিফট দিয়ে উপরে ওঠে। কিন্তু লিফটের দরজা খোলা মাত্রই ড্রাকোস একটা বিশাল গ্রেনেড ব্লাস্ট করে। ব্লাস্টের ধাক্কায় তারা 4 জন চারদিকে ছিটকে আলাদা হয়ে যায়। ড্রাকোস মূলত এটাই চেয়েছিল। সে সবার আগে আশা খান্নাকে টার্গেট করে। আশা ব্রিটিশ ইন্টেলিজেন্সের তুখোর ফাইটার হলেও ড্রাকোসের দুর্দান্ত রিফ্লেক্সের কাছে তাকে হার মানতে হয়। ড্রাকোস তাকে নির্মমভাবে হত্যা করে। অন্যদিকে মার্কাস অন্ধকারে এগোতে গিয়ে ড্রাকোসের পাঠানো এক স্পেশাল ফিমেল অ্যাসাসিনের মুখোমুখি হয়। মেয়েটা তলোয়ার চালানোতে অসম্ভব পারদর্শী ছিল। প্রথম দিকে মার্কাস কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও নিজের এক্সপেরিয়েন্স কাজে লাগিয়ে সে মেয়েটাকে পরাস্ত করে ফিনিশ করে দেয়। এবার রেন হিরো মুখোমুখি হয় ড্রাকোসের। রেন জানায় সে কোনো টাকার জন্য আসেনি। তার বাবা একজন নিনজা ছিল, যাকে ড্রাকোস বহু বছর আগে খুন করেছিল। আজ সে শুধু সেই হত্যার প্রতিশোধ নিতে এসেছে। প্রচণ্ড রাগে রেন ড্রাকোসকে বেশ কয়েকবার মাটিতে ফেলে দেয়, কিন্তু ড্রাকোস মাথা ঠান্ডা রেখে সুযোগ বুঝে তলোয়ার দিয়ে রেনকেও শেষ করে দেয়। এদিকে মার্কাস যখন সাবধানে এগোচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে আন্দ্রে তার উপর অতর্কিত হামলা করে। আন্দ্রে চায় মার্কাসকে সরিয়ে $10 মিলিয়ন একা ভোগ করতে। বিশালদেহী আন্দ্রের শক্তির কাছে মার্কাস প্রায় হেরেই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে যায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সেই ছোট্ট মেয়ে কিম্বারলির কথা। মেয়ের প্রতি ভালোবাসাই মার্কাসকে এক অসীম শক্তি এনে দেয়। সে সর্বশক্তি দিয়ে ঘুরে দাঁড়ায় এবং আন্দ্রের মতো বিশাল দৈত্যকে চিরতরে ঘুম পাড়িয়ে দেয়। এখন গেমের ফাইনাল স্টেজ। শুধুমাত্র মার্কাস বেঁচে আছে, আর তার সামনে স্বয়ং ড্রাকোস। ড্রাকোস মার্কাসকে বলে যে সে মার্কাসের অতীত সব জানে এবং তার নীতির খুব বড় ফ্যান। মার্কাস ড্রাকোসকে কোনো অস্ত্র ছাড়া খালি হাতে ফাইট করার জন্য চ্যালেঞ্জ দেয়। ড্রাকোস রাজি হলেও হঠাৎ করে চালাকি করে বন্দুক বের করে গুলি চালানো শুরু করে। মার্কাস দ্রুত একটা টেবিলের পেছনে লুকিয়ে পড়ে এবং সেখান থেকে একটা অস্ত্র নিয়ে পাল্টা ফায়ার করতে থাকে। পুরো রুমে একটা ধুমধুমার গোলাগুলি শুরু হয়। হঠাৎ ড্রাকোস রুমের সমস্ত লাইট অফ করে দিয়ে খুঁটখুঁটে অন্ধকার করে ফেলে। কিন্তু ড্রাকোস জানত না যে মার্কাস অন্ধকারে ফাইট করতেও সমান পারদর্শী।
অন্ধকারে দুজনের মধ্যে একটা শ্বাসরুদ্ধকর ফিজিক্যাল কমব্যাট হয়। ড্রাকোস প্রথমে মার্কাসকে বেশ কয়েকবার আঘাত করে আহত করে ফেলে, কিন্তু মার্কাস তার সমস্ত জেদ আর স্কিল কাজে লাগিয়ে ড্রাকোসকে পাল্টা আক্রমণ করে এবং তাকে মারাত্মকভাবে জখম করে ফ্লোরে ফেলে দেয়। মার্কাস যখন ড্রাকোসকে ফাইনাল ব্লো দিয়ে ফিনিশ করতে যাবে, ঠিক তখনই সেখানে রোমান হাজির হয় এবং মার্কাসের দিকে বন্দুক তাক করে তাকে থামতে বলে। ড্রাকোস তখন হাসি মুখে স্বীকার করে নেয় যে মার্কাস সত্যি তার চেয়েও বেশি যোগ্য এবং ফাইটার হিসেবে সেরা। এবার ড্রাকোস একটা বক্স এনে মার্কাসকে দেয়। বক্সের ভেতরে একটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ছিল, যেখানে $10 মিলিয়ন ট্রান্সফার করা হয়েছে। এরপর ড্রাকোস তার আসল মাস্টার প্ল্যানটা সবার সামনে তুলে ধরে। সে জানায় যে সে এই পুরো ডেথ টুর্নামেন্টের আয়োজন আসলে নিজেকে সেরা প্রমাণ করার জন্য করেনি। সে মূলত এমন একজন পারফেক্ট ফাইটার আর পার্টনার খুঁজছিল যে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারবে। ড্রাকোস জানায় যে বিশ্বে একটা গ্লোবাল অ্যাসাসিনেশন অর্গানাইজেশন তৈরি হয়েছে, যারা পুরো পৃথিবীর সরকারকে ধ্বংস করে দেওয়ার ছক কষছে। ড্রাকোস চায় মার্কাস তার সাথে হাত মিলিয়ে এই অর্গানাইজেশনকে ধ্বংস করুক, কিন্তু মার্কাস পরিষ্কার তাকে জানিয়ে দেয় যে এসবে তার কোনো ইন্টারেস্ট নেই। সেখানে শুধু তার মেয়ের চিকিৎসার টাকার জন্য এসেছিল। সে তার টাকা নিয়ে শান্তিতে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর মুভির স্টোরি লাইন এক লাফে 6 মাস এগিয়ে যায়। আমরা দেখতে পাই মার্কাস তার মেয়ে কিম্বার্লির সাথে একটা সুন্দর রেস্টুরেন্টে হাসি মুখে লাঞ্চ করছে। কিম্বার্লি এখন সম্পূর্ণ সুস্থ। দৃশ্যটা দেখে মনে হয় যেন সব ঠিক হয়ে গেছে, কিন্তু হঠাৎ করেই মার্কাসের ফোনে ড্রাকোসের পাঠানো একটা ভিডিও ফাইল আসে। ভিডিওটা প্লে করতেই মার্কাসের পায়ের তলার মাটি সরে যায়। সে দেখতে পায় কার্লার খুন হওয়ার সেই রাতের সিসিটিভি ফুটেজ। আর সবচেয়ে বড় ধাক্কাটা সে তখন খায় যখন সে পরিষ্কার দেখতে পায় যে তার স্ত্রীকে যে লোকটা গুলি করেছিল সে অন্য কেউ নয়, খোদ তার পুরনো নিজের বস রবার্ট অ্যাগজেন। এই চরম সত্যটা জানার পর মার্কাসের চোখের দৃষ্টি পাল্টে যায়। সে মেয়েকে অন্য একটা টেবিলে গিয়ে বসতে বলে। ঠিক তখনই ড্রাকোস এসে তার সামনের চেয়ারে বসে। ড্রাকোস তাকে জানায় ওই অর্গানাইজেশনের আসল মাস্টার মাইন্ড হলো এই রবার্ট অ্যাগজেন। সে মার্কাসকে তার গ্রুপে যোগ দেওয়ার জন্যই তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছিল, যাতে মার্কাসের মনে সরকার আর সিস্টেমের প্রতি চরম ঘৃণা জন্ম নেয়। ড্রাকোস এবার অ্যাগজেনকে খতম করার জন্য মার্কাসকে তার টিমে যোগ দেওয়ার জন্য অফার দেয়, আর স্ত্রীর খুনিকে নিজ হাতে শাস্তি দেওয়ার জন্য মার্কাসও এবার কোনো রকম দ্বিধা ছাড়াই ড্রাকোসের সাথে হাত মিলায়। আর ঠিক এখানেই এই চমৎকার মুভিটির সমাপ্ত ঘটে। তো এই ছিল আজকের মুভির পুরো ঘটনা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিন আপনি যদি মার্কাসের জায়গায় থাকতেন তাহলে কি $10 মিলিয়ন অফারটা নিতেন। ভালো থাকবেন সবাই। এখন বিদায় নিচ্ছি, তবে ফিরে আসছি নতুন গল্পের সাথে। কিপ ওয়াচিং।